হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউনিক ওয়ে অফ জিকে জিএস। বন্ধুরা, আজকে আমরা জিকে প্র্যাকটিস নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে জিকে প্র্যাকটিস করাবো তোমাদের। আর এখানে দেখো কোন কোন পরীক্ষার জন্য এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হল ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, এমটিএস, রেল, এইসব পরীক্ষার জন্য এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা জিকের যে প্র্যাকটিস ক্লাস সেটা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হলো, আজকে দেখো প্রথম কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন, কবির কার শিষ্য ছিলেন? অপশন এ শ্রী চৈতন্য, অপশন বি শঙ্করাচার্য, অপশন সি রামানন্দ, অপশন ডি মাধবাচার্য। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ রামানন্দ হবে সঠিক উত্তর। দেখো বন্ধুরা, পরের কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন, তুগলকের পরবর্তী বংশ। বন্ধুরা, অপশন এ আছে সৈয়দ, অপশন বি লোদি, অপশন সি দাস, অপশন ডি খলজি। বন্ধুরা, এর সঠিক উত্তর হবে সৈয়দ বংশ। বন্ধুরা, আমরা ইতিহাসে এটা মনে রাখার জন্য একটা ট্রিকের ব্যবহার করতে পারি। ইতিহাসে আমরা বেশিরভাগ সাল ভুলে যাই, তাই তোমরা এটাকে মনে রাখতে পারো যে দেখ তো সাল, মানে সাল বলে যায়, তাই একজনকে তুমি জিজ্ঞেস করছো, এরকম ভাববে যে দেখতো সাল মানে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, আর সৈয়দ বংশ, আর লোদি বংশ। এরকমভাবে আমরা মনে রাখতে পারি। চলে যাব আমরা পরের কোশ্চেনে, যেটা আমাদের 3 নম্বর কোশ্চেন। দেখো বন্ধুরা, কোশ্চেন আছে, কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়? অপশন এ 1819, অপশন বি 1854, অপশন সি 1867, অপশন ডি 1889। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে, তোমরা অনেকেই পারবে, এটা অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1854 হবে সঠিক অ্যান্সার। চলে যাবো আমরা পরের কোশ্চেনটা দেখো, মেসন সায়েন্স থেকে মেসন কণা পাওয়া যায়? অপশন এ এক্স রশ্মিতে, অপশন বি লেজার বিমে, অপশন সি মহাজাগতিক রশ্মিতে, অপশন ডি গামা রশ্মিতে। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন সি, মহাজাগতিক রশ্মিতে আমাদের মেসন কণা পাওয়া যায়। বন্ধুরা, আমরা পরের কোশ্চেনে চলে যাব, যেটা আমাদের 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে, আমরা টোটাল আজকে 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, তোমাদের 5 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, পঞ্চসাগরের বন্দর কাকে বলে? অপশন এ ভেনিস, অপশন বি সিডনি, অপশন সি নরওয়ে, অপশন ডি মস্কো। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা মস্কো, অর্থাৎ অপশন ডি হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা পরের কোশ্চেনে। বন্ধুরা, পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি তোমরা দেখো কী দিয়েছে দেখো। 6 নম্বর কোশ্চেন আমাদের, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছেন কে? অপশন এ অ্যানি বাসন্ত, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি ললিত কৃষ্ণ মূর্তি, অপশন ডি পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো বন্ধুরা, এর উত্তর তোমরা জানো, অপশন ডি হবে এর সঠিক উত্তর, পিঙ্গালি ভেঙ্কাইয়া। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তোমরা নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, একটি খুবই সহজ কোশ্চেন। শশাঙ্কের রাজধানী ছিল? অপশন এ বৈশালী, অপশন বি কর্ণ সুবর্ণ, অপশন সি ব্রিজি, অপশন ডি রাজগৃহ। তো বন্ধুরা, এর উত্তর তোমরা সকলেই পারবে, এর উত্তর হলো অপশন বি কর্ণ সুবর্ণ। দেখো বন্ধুরা, পরের কোশ্চেনটা সায়েন্স থেকে খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনটি হলো, উটের কুচে কোনটি থাকে? অপশন এ জল, অপশন বি প্রোটিন, অপশন সি কলা, অপশন ডি ফ্যাট। বন্ধুরা, এর উত্তর তোমরা সকলের জল করে দিতে পারো, কিন্তু এর উত্তর সঠিক হবে অপশন ডি, অর্থাৎ ফ্যাট হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বন্ধুরা দেখো, নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন আমাদের। কোশ্চেনটা দিয়ে আছে, কর্কটক্রান্তি রেখা যে রাজ্যের মধ্য দিয়ে যায়নি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন ডি অপশন সি উড়িষ্যা, অপশন ডি পশ্চিমবঙ্গ। তো উত্তর হবে অপশন বি, ছত্তিশগড় রাজ্য দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা যায়নি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি দেখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। কে ক্রিকেট ইন্ডিয়া টিমের হেড কোচ হলেন? অপশন এ কপিল দেব, অপশন বি
MS ধোনি, অপশন সি গৌতম গম্ভীর, অপশন ডি বিরাট কোহলি। তো এর সঠিক উত্তর হবে গৌতম গম্ভীর স্যার রিসেন্টলি ইন্ডিয়া টিমের হেড কোচ হয়েছেন। অপশন সি হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা দেখো ইতিহাস থেকে আছে আমাদের। পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ সিকান্দার শাহ, অপশন বি হুসেন শাহ, অপশন সি খিজির খাঁ, অপশন ডি ইলতুৎমিশ। তো এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ সিকান্দার শাহ। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো গোবর গ্যাসে কোন উপাদানটি থাকে? অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি কার্বন মনোক্সাইড। তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন সি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো? অপশন এ গোদাবরী বদ্বীপ, অপশন বি গাঙ্গেয় বদ্বীপ, অপশন সি মিসিসিপি বদ্বীপ, অপশন ডি ইরাবতী বদ্বীপ। এর সঠিক উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর কোশ্চেন। মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে? অপশন এ রেটিনা, অপশন বি ভিট্রিয়াস হিউমার, অপশন সি কর্নিয়া, অপশন ডি করয়েড। তো এর সঠিক উত্তর হবে অপশন সি কর্নিয়া। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো বন্ধুরা ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কোন রাজ্য? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরল। সঠিক উত্তর হবে এটা অপশন ডি কেরল। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বন্ধুরা চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন। কাকে স্বর্গ থেকে আসা জেনারেল বলা হতো? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ক্লাইভ, অপশন সি ডুপ্লে, অপশন ডি হেস্টিংস। তা এটার অপশান হবে বি হবে সঠিক উত্তর অর্থাৎ ক্লাইভকে বলা হতো স্বর্গ থেকে আসা জেনারেল। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেনটি দেখো কোন সম্রাট প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? অপশন এ আকবর, অপশন বি শেরশাহ, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি আলাউদ্দিন খলজি। তো বন্ধুরা এটা তোমরা অনেকেই জানো, এটা হবে আলাউদ্দিন খলজি। অপশন ডি হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটি দেখো একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বটে। প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে আইসিসি টি20তে শীর্ষস্থান অর্জন করলেন? অপশন এ হার্দিক পান্ডিয়া, অপশন বি বিরাট কোহলি, অপশন সি রোহিত শর্মা, অপশন ডি কুলদীপ যাদব। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন এ অর্থাৎ হার্দিক পান্ডিয়া। এর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেনটি দেখো বন্ধুরা কোন প্রাণী গমনে অক্ষম? এটা অপশানগুলো দেখে নাও। অপশন এ হাইড্রা, অপশন বি স্পঞ্জ, অপশন সি অ্যামিবা, অপশন ডি কেঁচো। তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে স্পঞ্জ অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেনটি দেখো তারিখি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হলেন? অপশন এ খারবেল, অপশন বি আবুল ফজল, অপশন সি জিয়াউদ্দিন বারুনি, অপশন ডি ফাহিয়ান। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন সি জিয়াউদ্দিন বারুনি। চলে যাবো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটি দেখো আমাদের ভূগোল থেকে আছে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কাশ্মীর, অপশন বি মণিপুর, অপশন সি মিজোরাম, অপশন ডি হিমাচল প্রদেশ। বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর। চলে যাবো নেক্সট কোশ্চেন যেটা আমাদের সংবিধান অর্থাৎ পলিটি থেকে কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যার সাহায্য করে? অপশন এ মৌলিক কর্তব্য, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি প্রস্তাবনা আর অপশন ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন সি প্রস্তাবনা আমাদের সাহায্য করে। তো এবার নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটি দেখো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 5টি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে 4 থেকে 5টি। বন্ধুরা 23 নম্বর কোশ্চেনটির দেখে নাও একবার। 23 নম্বর কোশ্চেনটি আছে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 200টি ছক্কা মারা প্রথম খেলোয়াড় হলেন? অপশন এ বিরাট কোহলি, অপশন এ বিরাট কোহলি, অপশন বি রোহিত শর্মা, অপশন সি হার্দিক পান্ডিয়া, অপশন ডি কুলদীপ যাদব।
বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন বি, রোহিত শর্মা। চলে আমরা নেক্সট কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন, একটা সায়েন্স থেকে কোশ্চেন। নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অপশন এ যকৃৎ, অপশন বি অগ্নাশয়, অপশন সি শুক্রাশয়, অপশন ডি কোনোটি নয়। বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন এ, যকৃৎ। বন্ধুরা চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, যেটা আমাদের শেষ কোশ্চেন আজকে 25 নম্বর। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গোমতী, অপশন বি সরয়ূ, অপশন সি মহানদী, আর অপশন ডি কাবেরী। বন্ধুরা এর উত্তর আমরা অনেকেই জানি, যে সরয়ূ হবে, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে এবং জিকে প্র্যাকটিস করতে তোমরা ইউনিক ওয়ে অফ জিকে জিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যে কোনো চাকরির নোটিফিকেশান বেরোলেই দ্রুত আমরা এটা এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করে দিই। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।